নমস্কার। আজকে আমি আলোচনা করব খুব সহজে গুটি কলম বা এয়ার লেয়ারিং কিভাবে করা হয়, বিশেষ করে আমি কিভাবে করি। এই যে প্ল্যান্টটা দেখছেন কত ছোট পটে আছে, এই যে গোড়াটা, এটা হচ্ছে আমার সেই বহু পুরনো মানে বেশ কয়েক বছর হয়ে গেল। এই অ্যাপেল গাছটা আমি এয়ার লেয়ারিং করে চারা তৈরি করে এখানে বসিয়েছিলাম, উদ্দেশ্য বনসাই করে রাখা। আমি তাই প্রথম দিক থেকে এই ছোট পটি আমি একে রেখেছি। এর বয়স হচ্ছে, এবার আমি আস্তে আস্তে একে বড় পটে নিয়ে যাব, দেখাই কতটা লম্বা হয়েছে। এটার থেকে আমি উপরের অংশটা একটা এয়ার লেয়ারিং বা গুটি কলমের মাধ্যমে একটা চারা তৈরি করে নেব। এটা হয়ে যাওয়ার পর আমি চেষ্টা করব, যদি সম্ভব হয়, এইটা যে গুটি কলম থেকে কেটে বসিয়ে কিভাবে এই প্ল্যান্টিং করেছি, তদারকি করেছি, তার ভিডিওটা যদি দেখানো সম্ভব হয় তাহলে আজকে আমি এর পরে শেষের দিকে দেখিয়ে দেব। শুধুমাত্র আপনারা একটু ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখুন, আমার সমস্ত কথাগুলো শুনুন, আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা গাছটাকে নিচে নামিয়ে দিলাম। এইরকম জায়গায় আমি এর এয়ার লেয়ারিংটা করব। আমরা যখন কোনো একটা কাজ করব তার জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব সেই যন্ত্রপাতিগুলো একটু শোধন করে নেওয়া প্রয়োজন হয়, বিশেষ করে স্প্লিট জাতীয় কোনো জিনিস দিয়ে। এখন অবশ্য ঘরে ঘরে সব ওই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার হয়, সেটার মধ্যে প্রায় 60 থেকে 80%, বেশিরভাগ ক্ষেত্রে ভালো যেটা হ্যান্ড স্যানিটাইজার সেটা 80% ওই ইথাইল অ্যালকোহলটা থাকে। ইথাইল অ্যালকোহলটা হচ্ছে এমনি ছোটোখাটো বিভিন্ন ধরনের জীবাণুকে নাশ করে দেয়। এই কারণে আমাদের হ্যান্ড ওয়াশ হিসাবে, ড্রাই হ্যান্ড ওয়াশ হিসাবে ওই ইথাইল অ্যালকোহলটা ব্যবহার করা হয়। আমার কাছে একটা রয়েছে, এই যে এটা হ্যান্ড ওয়াশই। এটার মধ্যে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন 80% দেখুন ইথাইল অ্যালকোহল। এটাকে আমি শোধনের কাজে ব্যবহার করব। আমি এই ছুরিটা ব্যবহার করব। হাতগুলো আমি একটু স্যানিটাইজ করে নেব। এবার ছুরিটার মধ্যে আমি ভালো করে দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এমনকি এটা দিয়ে আমি যে অংশটায় এয়ার লেয়ারিং করব সেটাকেও একটু শোধন করে নিলাম। এবার দেখুন আমি কিভাবে এই অংশটাকে কাটছি। যে শাখাটাকে আমি এয়ার লেয়ারিং করব সেই শাখাটা একদম 1 বছরের টাটকা শাখা হলেও হবে না, আবার খুব অতি পুরনো হলেও হবে না 4-5 বছর। এটা 2 বছর এর পুরনো প্রায়। এরকম একটু পুরনো শাখা ভালো হয়। সব সময় নিচের দিকে আমি ওই 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি আমি জায়গাটা নেব, তার মধ্যে নিচের দিকে একটা পর্বের উপরে কাটবো এবং উপর দিকে একটা পর্বের নিচেতে কাটবো। বলতে এর দুটো অংশ, একটা হচ্ছে উপরের বাকলটা বা স্কিনটা, এবং তার নিচে যে শক্ত একটা অংশ আছে সেই শক্ত অংশটা যেন কেটে না যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি ছুরিটা চালাবো। আস্তে করে এইভাবে ছুরি কখনো টেনে দেবো না, এইভাবে টিপে 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 চালাবো,
তাহলে ভেতরের অংশটা কাটবে না। এই যে একটা বের দিয়ে দিলাম উপরেরটাতেও। একটা বের দিয়ে দিলাম। এবার দেখুন এইটার থেকে নিচে পর্যন্ত আস্তে করে একটা কেটে নিলাম। এবার দেখুন এই বাকলটাকে তুলে নিতে হবে। দেখুন এই ভেতরে একটা সাদা অংশ রয়েছে, এটাও কিন্তু রাখা যাবে না। এই যে দেখুন এই যে একটা সাদা নরম অংশ, এটাকেও তুলে দিতে হবে একদম এই বাকলটার সঙ্গে সঙ্গে। আজ প্রচণ্ড গরম, বর্ষাকাল। এখন সময়টা হচ্ছে জুলাই মাস, ওই 16 তারিখ, মাঝামাঝি, বর্ষার মাঝামাঝি। এই যে সাদা অংশটা পুরোটা তুলে নিতে হবে এইভাবে। ব্যাস, বুঝতে পারছেন যে পুরোটাই পরিষ্কার করে নিলাম। এবার আমি যদি কোনো কেমিক্যাল না ব্যবহার করে করতে চাই, তাহলে সরাসরি মাটি এখানে লেয়ার দিয়ে দেবো। আমি দেখাই, এটা হচ্ছে আমার বাগানের মাটি, যে কোনো বাগানের মাটি। তবে একদম বেলে মাটিটা হলে একটু অসুবিধা হয়, তাই আমি বলবো একটু যেন পলি টাইপের হয়, তাহলে খুব ভালো হয়। এবার মাটিটাকে বড় জায়গায় নিয়ে নেব। যদি কেমিক্যাল না ইউজ করি, তাহলে এই মাটিটাকে সরাসরি, মাটিটা যাতে চিপলে এইরকম ডেলা বেঁধে যায়, আর একটু মাটিটাকে জল দিয়ে এটাকে একটু রস ধরিয়ে নিলে ভালো হয়। যাই হোক, আমি সরাসরি বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটু চিপচিপ করে জল দিয়ে দিতে হবে। আমি ভাবছি যে যদি কোনো কেমিক্যাল ব্যবহার না করে করতে চান, তাহলে অল্প চিপচিপে নিয়ে শুধু জল দিয়ে আপনি এখানে লাগিয়ে যে পদ্ধতিতে করছে সে একই পদ্ধতি হবে। আমি দেখাচ্ছি যে যদি আপনারা কেমিক্যাল ইউজ করতে চান, কোনো অসুবিধা নেই, কারণ কেমিক্যাল ইউজ করলে শিওর হওয়া যায়। সাধারণত কেমিক্যাল ইউজ করলে আর ওই মিস্টেকটা খুব কম হয়। এই কাজের ক্ষেত্রে কখনোই মিস্টেক হবে না এটা বলা যায় না, তবুও এই লেয়ারিং মিস্টেক হয় না। হ্যাঁ, আর যদি কেমিক্যাল ব্যবহার করে তাহলে কী হবে, এখানে হয়তো আমি একটু অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করলাম, এই জায়গাতে একটা রুটিন পাউডার পাওয়া যায় সেটা ব্যবহার করলাম, তাহলে কী হবে, অনেকটা শিওর হয়ে যায়। এখানে দেখুন, ভালো করে দেখুন, কাটিং এডস বলে একটা, এটা ওই রুটিন পাউডার বলা হয়, মানে কাটিং পাউডার বলা হয়। মানে এমন কিছু জিনিস এর মধ্যে আছে যে রুট ডেভেলপ করার জন্য খুব কাজ করে। সেই হিসেবে আমি দেখুন এটাকে এই উপরের অংশতে একটু দিয়ে দেবো, সিল করা থাকে, একদম শুকনোই দিয়ে দেওয়া যায়,
বা একটু জলে গুলেও দেওয়া যায়। এই যে পাউডারটা, এটা টুক টুক করে উপরের অংশটা একটু মাখিয়ে, গোটাটা মাখিয়ে দিল কোনো অসুবিধা, এই অংশটা আমি মাখিয়ে দিলাম এই রুটিন পাউডারটা। এটাতে আমি একটু অ্যান্টিফাঙ্গাস মিশিয়ে নেব। এতে কার্বানডিজম 50% আছে। এটা হচ্ছে বেবি স্টিং। অল্প পরিমাণ পাউডার এইটার মধ্যে মাখিয়ে দেবো হালকা করে, খুব বেশি নয় কিন্তু, এটা মনে রাখবেন খুব অল্প পরিমাণ দিতে হবে। এতে এর মধ্যে যে জার্ম আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। এটাকে মাখিয়ে দিলাম। এবার এটাতে আমি হালকা করে জল দিয়ে দেবো। এবার ওই জায়গাটা ঢেকে দেওয়ার মতো করে মাটিটা নেব। আমি যেভাবে করছি এই পদ্ধতিটাই ব্যবহার করবেন, করতে সুবিধা হবে। এভাবে একদম চিপে চিপে এখানটায় সেট করে দিতে হবে। কাটা অংশ থেকে উপর এবং নিচে কিছুটা কিছুটা করে যেন ঢেকে থাকে। ব্যাস, এবার এরকম একটা স্বচ্ছ পলিথিন নেব, এটাকে আস্তে আস্তে বের দিয়ে দেবো। এবার যে কোনো একটা সুতো দিয়ে প্রথমে এই নিচের অংশটা ভালো করে বেঁধে নেব। এবার ওই সুতোটা দিয়েই উপরের অংশটা ব্যাস। এবার এটাকে আমি একটু উল্টিয়ে দিই, কারণ এই জায়গাটা তবে আমি ঠিক যেভাবে এই গুটিটা বাঁধলাম ঠিক এইভাবে বেঁধে নেবেন
মানে এর মধ্যে কোনো জটিলতা নেই। স্রেফ বাগানের মাটি ব্যবহার করবেন। যদি মাটিটা খুব বেলে টান হয়, মানে টিপলে গুটি না বাঁধে, তাহলে একটু পলি মাটি সংগ্রহ করে নেবেন। সরাসরি পলি মাটিটা যদি একটু বেলে টান হয় ভালো হয়, সরাসরি পলি মাটিতেও করা যায়। আর কোনো কিছু যদি ব্যবহার না করা হয়, স্রেফ মাটি দিয়ে পলিথিন দিয়ে এইভাবে বেঁধে দিলে সেটাতেও কাজ হবে। মাটি ছাড়া এই জায়গাটায় মস ব্যবহার করেও অনেকে এই এয়ার লেয়ারিং করে থাকেন। আমি যদিও করি না, তবে আমি দেখেছি অনেকের ওই মস দিয়ে এয়ার লেয়ারিং করে, তাতে কাজ হয়। যারা যে পদ্ধতি অবলম্বন করেন, তবে আমি দেখেছি এয়ার লেয়ারিং সাধারণত মিস্টেক হয় না। তবে যারা প্রচুর করে তাদের হয়তো একটু আধটু ভুল ত্রুটি, যেমন দেখা গেল যে মাটিটা হয়তো দুটো অংশ ঠিক ঢাকা পড়লো না, কিংবা খুব বেশি ঢাকা পড়ে গেল, এই সমস্ত গণ্ডগোল হলে তবেই যদি সমস্যা তৈরি হয়। এরপর আর কিছুই করণীয় নেই, আপনারা অপেক্ষা করুন 1 মাস পর্যন্ত। 1 মাস পর এটা খোলার আগে এই নিচের অংশটা এর থেকে ওই 1-2 সেন্টিমিটার নিচে প্রথমে একটু কেটে নিলেন ভালো করে। কেটে নিয়ে 1-2 দিন রেখেও দিতে পারেন ওই অবস্থাতেই। এটা কিন্তু আগেকার নিয়ম ছিল যে এই নিচের অংশটা এই কিছুটা একটু নিচেতে এই উপরের লেয়ারটা এটা কেটে দিলাম 1 মাস পরে, তারপর আরও কিছুদিন রেখে দিলাম। তাতে কী হলো, নিজে বুঝতে পারলো যে আমার নিচে তার কোনো লিঙ্ক নেই, নিজের মধ্যেই আমার খাবার সব কিছু সংগ্রহ করতে হবে, তার ফলে আরও একটু মজবুত হয়ে গেল। তারপর 4-5 দিন পর ওটাকে কেটে পলিথিনটা খুলে দিয়ে, মাটিটা কিন্তু ভাঙা চলবে না, এটা মনে রাখবেন। আমি এই গাছটা কীভাবে বসিয়েছিলাম এখন সেটা দেখাচ্ছি, দেখুন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি একটা বড় গাছে এই গুটি কলমটা বেঁধেছিলাম। সেটা মাটিতে রয়েছে ওই গাছটা। ওটা যদিও আমার নিজস্ব নয়, আমার একটা বন্ধুর ফার্ম, তো সেখানেও আমার যাতায়াত আছে, আমি অনেক কাজ করি এখানে বন্ধুর মতো। ওখানে বেঁধেছিলাম, ওর এই অ্যাপেল গাছটা আছে। তো সেইখান থেকে কেটে নিচ্ছি। এরপর দেখুন আমি কিভাবে মাটিতে আমি বসাচ্ছি। প্রথম বসানোর সময় খুব বেশি সার ব্যবহার না করলেই ভালো হয়। শুধুমাত্র মাটিতে যদি অল্প অ্যান্টিফাঙ্গাস মিশিয়ে দেন সব থেকে ভালো। কারণ অ্যান্টিফাঙ্গাস, আমাদের এই বর্ষাকালে বৃষ্টি হয় প্রচণ্ড, তাতে ফাঙ্গাস ইনফেকশনটা বেশি হয়, তার ফলে গাছের ক্ষতি হয়ে যায়। তাই অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করলেন। তারপর গাছটাকে এই বসানোর পর সম্ভব হলে ছাওয়া জায়গায় রেখে দিন কিছুদিন, তারপর আস্তে আস্তে রোদে বার করবেন। কারণ প্রথম যখন শেকড় না থাকে তখন গাছটা যেমন খুব বেশি জল হলেও ক্ষতি হয়, তেমনি জল টানতে পারে না বলে গোড়াতে জল না থাকলেও ক্ষতি হয়। তাই জল দেবেন, কিন্তু যেন জল জমে না থাকে গোড়াতে। এইভাবে পরিচর্যা করুন। আস্তে আস্তে গাছটা যখন শেকড় মানে পরিপূর্ণ হয়ে যাবে পটটার মধ্যে, আপনি ছোট পলিথিন পটে লাগাতে পারেন, পরে মাটিতে বসাতে পারেন বা বড় পটে নিয়ে যেতে পারেন, কিংবা একদম সরাসরি একদম পটেও বসিয়ে দিতে পারেন। তবে প্রথম দিকে ছোট পটে বসানো ভালো। যদি বনসাই করে রাখতে চান, প্রথম দিকে ছোট পটে বসাই 2 বছর, 1 বছর, 3 বছর, যে যেমন রেখে দিয়ে তারপর আপনি বড় পটে আস্তে আস্তে নিয়ে আসুন। সঙ্গে সঙ্গে ফলের আশা করেন না, কারণ বনসাই করতে লাগে গাছটাকে তৈরি করতে হবে, তাতে 7 বছর 8 বছর সময় লেগে যায়। কমসে কম 5 বছর সময় তো দিতেই হবে, তারপর আপনি ফলের আশা করুন। আর যদি আপনি ফলের জন্য গাছটা করেন, তাহলে বড় টব, ড্রামের মতো, ওই 2 ফুট 2.5 ফুট চওড়া, 2 ফুট 2.5 ফুট হাইট, এরকম কোনো পটে বসিয়ে দেন। আর যেহেতু এটা গুটি কলম, পরের বছর থেকেই ফল আসবে, ফুল আসবে। যা যা পরিচর্যা করা সেগুলো করলেন।